আমাদের যে পাইনাপেল মেশিনটা আছে, পাইনাপেলের বিস্কিটগুলো প্যাকেজিং করার যে মেশিনটা আছে, ওই মেশিনের পিএলসি যে পাওয়ার সাপ্লাই, পিএলসি ইনপুট পাওয়ার সাপ্লাই কার্ড যেটা, ওই পাওয়ার সাপ্লাই কার্ডটা হঠাৎ করে শর্ট হয়ে গিয়েছিল, যার ফলে আমাদের মেশিনটা পুরো একদিন বন্ধ ছিল। যেহেতু আমাদের কাছে এক্সপায়ার কোনো পাওয়ার সাপ্লাই কার্ড ছিল না, সেই জন্য এবং কি আমাদের আশেপাশেও কোনো দোকান নাই যে আমরা চাইলে ইমিডিয়েট একটা পাওয়ার সাপ্লাই কার্ড আনবো এবং লাগাই দিব। ওই রকম কোনো প্রসেস নাই আমাদের এখানে। তো আমরা ঢাকা থেকে একটা পাওয়ার সাপ্লাই কার্ড অর্ডার দিয়েছিলাম। ওই কার্ডটা ঢাকা থেকে অর্ডার দেওয়ার পর আসছিল। আসার পর আমাদের পূর্বের কার্ডটা যে পজিশনে ছিল, ওই পজিশনে বর্তমান আমাদের ঢাকা থেকে যে কার্ডটা আসছে, ওই কার্ডটা এবং পূর্বের কার্ডের সাইজ সম্পূর্ণ ভিন্ন। পূর্বের কার্ডটা যদিও কিছুটা চিকন ছিল, এটা অনেকটা মোটা এবং অনেকটা লেন্থও একটু বড়। এই জন্য আমাদের এখানে ভালোভাবে প্রপারলিভাবে সেট হচ্ছিল না, যার কারণে আমাদের যে সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকারের পাশে একটা পাওয়ার সকেট ছিল। ওই পাওয়ার সকেটটা আমরা খুলে দিলাম। পাওয়ার সকেটটা খুলে দিয়ে তারপর ট্রাই করছিলাম যে আমাদের পাওয়ার কার্ডটা এখানে ভালোভাবে অ্যাডজাস্ট হয় কি না। তারপরও দেখলাম যে এখানে পাওয়ার কার্ডটা ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। পরবর্তীতে যে নিচে যে চ্যানেল দেখতেছেন, যে পিভিসি চ্যানেল, পাওয়ার কার্ডটা যদি আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করতে হয়, তাহলে এখানে পিভিসি চ্যানেল কিছুটা হলেও কাটার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে পিভিসি চ্যানেল এক পাশ দিয়ে কিছুটা কেটে ফেলছিলাম। পিভিসি চ্যানেল কাটার পর মোটামুটি আমাদের এখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল। চ্যানেলের উপরে পাশ দিয়া কিছু অংশ আমি কেটে ফালাই দিছি। ফালাই দেওয়ার পর মোটামুটি আমার যে পাওয়ার কাটটা আছে, ওটা মোটামুটি ওখানে সেট হয়ে গিয়েছে। আমি আবার হাত দিয়ে নাড়াচাড়া করে দেখতেছিলাম যে এটা উঠে যায় কি না। যেহেতু এটা একটা মেশিন, যখন মেশিনটা রান থাকবে তখন হালকা কিছুটা হলো কাঁপাকাঁপি করবে। তো কাঁপাকাঁপি করলে সেক্ষেত্রে যাতে কোনোভাবে ছুটে না যায়, এটা রাইট পজিশন থেকে যখন সরে যাবে, তখন যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কোনো একটা তার যদি খুলে যায় বা যদি বডি আর্থিং হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো পরবর্তীতে আমি নাড়াচাড়া করে দেখলাম যে এটা কোনোভাবে আর খুলবে না। এটা লক, যে নিচে যে নিচের বেসে যে পিভিসি চ্যানেল আছে, ওই চ্যানেলের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, লকের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো পরবর্তীতে আমি এখানে পাওয়ার কার্ডের এই যে পাওয়ার কার্ডটা দেখতে পাচ্ছেন, 24 ভোল্ট ডিসি পাওয়ার কার্ড 2 অ্যাম্পিয়ার, এটার আমি আউটপুট যে কানেকশনগুলো, এখানে আমাদের দুটো পজিটিভ এবং দুটো নেগেটিভ আছে। আমি আউটপুট কানেকশনটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে দুটো নেগেটিভ টার্মিনাল এবং দুটো পজিটিভ টার্মিনাল, আমাদের এখানে যেহেতু কেবল ডবল, সেক্ষেত্রে আমরা দুটো নেগেটিভ টার্মিনালই ব্যবহার করব এবং দুটো পজিটিভ টার্মিনালই ব্যবহার করব। আর এটার নিচে যে লাইনটা আছে, ওটা হচ্ছে কি এই পাওয়ার কার্ডের ইনপুট লাইন। এই পাওয়ার কার্ডের ইনপুট লাইন হচ্ছে 220 ভোল্ট, সাথে আর্থিং করা আছে। আমি আউটপুট কানেকশন দেওয়ার পর আমি ওই কানেকশনটাও দিয়ে দেব। দেওয়ার পর আপনারা এই যে আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মেকানিক্যাল নয়েজ ফিল্টার। এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেকানিক্যাল নয়েজ ফিল্টার। এই ফিল্টারের নিচে আমাদের একটা ট্রান্সফর্মার আছে। ওই ট্রান্সফর্মার, এই ফিল্টার থেকে লাইনটা গিয়েছিল ট্রান্সফর্মার, এবং ট্রান্সফর্মার আউটপুট থেকে এই পাওয়ার কাট আসছিল। যেহেতু আমাদের পাওয়ার কাটটা সমস্যা হওয়ার ফলে আমাদের ওই দিন ট্রান্সফর্মারটাও পুড়ে গিয়েছিল। তো এই জন্য আমরা এখন পাওয়ার কাটের যে লাইনটা আছে, এটা আলাদা ব্যবহার করব এবং ট্রান্সফর্মার লাইনটা আলাদা ব্যবহার করব। ট্রান্সফর্মারের আউটপুট থেকে কোনোভাবে আমরা পাওয়ার সাপ্লাইয়ের ইনপুট দেব না, কারণ এটা যেহেতু পাওয়ার সাপ্লাই, যে কোনো সময় এটা আবার শর্ট হতে পারে, সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এটার কারণে ট্রান্সফর্মার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য যে পাওয়ার কাটটা দেখতে পাচ্ছেন, এটার লাইনটা আমরা সম্পূর্ণ আলাদা রাখবো এবং ট্রান্সফর্মার লাইনটা সম্পূর্ণ আলাদা রাখবো। এখানে এই পাশে যে ট্রান্সফর্মারটা আছে, ওইটা তো দেখা যাচ্ছে না, হয় ভালোভাবে এক্সপ্লেন করতে পারতাম। এখানে যে ট্রান্সফর্মারটা আছে, ওই ট্রান্সফর্মার আউটপুট থেকে পিএলসি ইনপুট হয়েছিল। পিএলসি ইনপুট হচ্ছে এসি রিলে। এই জন্য ট্রান্সফর্মার আউটপুট থেকে 220 ভোল্ট ব্যবহার করা হয়েছিল পিএলসির ইনপুটে। তো আমি মোটামুটি কানেকশনগুলো সম্পূর্ণ করে এরপর আমি চেক দিব যে আমাদের মেশিনটা প্রপারলি কাজ করতেছে কিনা।
এই যে আমাদের এক পর্যায়ে কানেকশন দেওয়া শেষ। এখন আমরা মেশিনটা ট্রায়ালে রাখছি এবং আমরা চেক করতেছি সকল ফাংশন কাজ করে কিনা। ওটা এটা এক্সিস্ট করবে, ওটা কি আলাদা আলাদা ছিল? অ্যাডজাস্ট করে দাও।